আচ্ছা, তো আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে ল্যাব জি রিপোর্ট ম্যাম। টেমপ্লেটের। আচ্ছা, তো ফার্স্টে যেটা বলি যে আপনারা অনেকে কি করছেন, আমার নাম লিখছেন, আমার ডেজিগনেশন লিখেন নাই। তো ডেজিগনেশন তো লেখা লাগবে তাই না, টিচার ডেজিগনেশনটা লেখা লাগবে। তো ওটা ভুল ছিল কিছু, ওটা হচ্ছে আপনারা ঠিক করে নেবেন। আর আপনাদের একটা ল্যাব রিপোর্ট 2 আমি অ্যাসাইন করে দিছি তাই না, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, জি ম্যাম। যে মানে যেটাই আমরা ল্যাবে আর কি নিজেদের প্রজেক্টের জন্য করছি, ওইটাই হচ্ছে আমরা ল্যাব রিপোর্ট আকারে লিখবো। এখন ল্যাব রিপোর্ট লেখার জন্য হচ্ছে আমি কিছু জিনিস বলে দেই। যেমন আমি ওখানে জাস্ট বলছিলাম যে একটা নিজের প্রজেক্টের নিয়ে হালকা ব্রিফ আইডিয়া দিয়ে আপনাদের ইয়াগুলা মানে রিকোয়ারমেন্ট যেগুলো অ্যানালাইসিস করছেন সেগুলা হচ্ছে লিখবেন। সো আজকে একটু বলতেছে যে একটু আহ একটা ল্যাব রিপোর্টের টেমপ্লেট যেটা আমাদের দেওয়া হয়েছে সেখানে হচ্ছে কিছু পয়েন্ট আছে, সো ওগুলা হচ্ছে আমরা একটু মেইনটেইন করার ট্রাই করব। ফার্স্টে হচ্ছে আমরা টাইটেল অফ দা ল্যাব এক্সপেরিমেন্ট এখানে দিব, ঠিক আছে? শুরুতেই হচ্ছে ল্যাব এক্সপেরিমেন্টের টাইটেলটা দিব। আমাদের সেকেন্ড ল্যাবের টাইটেল কি ছিল? স্পেসিফিকেশন রিকোয়ারমেন্ট আমাদের প্রজেক্টের নাম। হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা করব। সাউন্ড আসতেছে কার থেকে? আচ্ছা, তো ওইটা এখানে লিখবো। লেখার পরে হচ্ছে আমরা কেন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করি, সেটার অবজেক্টিভ কি, ঠিক আছে, সেটা হচ্ছে কিছু লাইনে লিখবো। দেন হচ্ছে প্রসিডিউর অর অ্যানালাইসিস বা ডিজাইন যেটা এখানে, এখানে হচ্ছে আপনারা কি করবেন, এখানে অ্যাকচুয়ালি লিখবেন যে বিভিন্ন ধরনের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যেমন ইউজার রিকোয়ারমেন্ট, তারপর সিস্টেম রিকোয়ারমেন্ট, তারপরে হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট বলতে অ্যাকচুয়ালি আপনারা কি বুঝেন সেটা হচ্ছে এই অ্যানালাইসিস পার্টে হচ্ছে লিখবেন, অথবা ডিজাইন পার্টে হচ্ছে লিখবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন পার্টে হচ্ছে আপনারা নিজেদের প্রজেক্টের জন্য যেটা ক্রিয়েট করছেন সেটা একটু সুন্দর করে ওই পয়েন্ট গুলো দিয়ে, ইউজার রিকোয়ারমেন্ট যেমন আমি 5টা পয়েন্টের কথা বলছিলাম, ওখানে মেবি 5টা নাকি 4টা, তো ওগুলা পয়েন্ট দিয়ে একটু সুন্দর করে লিখবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে এইটুক দিলেই হবে, এবং লাস্টে হচ্ছে দিবেন হচ্ছে একটা ডিসকাশন, যে আপনার এই যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করলেন এখানে আপনার কেন করা লাগলো, অথবা করতে গিয়ে আপনার কোনো ডিফিকাল্টি ফেস করছেন কিনা, সেই সব আর কি একটা ডিসকাশন লিখে দেবেন। তাহলে আমরা কি কয়টা পয়েন্ট দিচ্ছি এখানে বলেন তো? ফার্স্টে হচ্ছে আমরা ল্যাব এক্সপেরিমেন্টের নাম দিব। ম্যাম, জি বলেন। জি ম্যাম, আমি তো ম্যাম সাবমিট করছি, তো আপনি যা যা বলছেন তা তাই দিছি, বাট আমি যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন দিছি, বাট উপরে প্রসিডিউর লিখি নাই, বাট সবকিছুই ডিটেইলসে লিখছি। আচ্ছা, কে বলতেছে? দেন ম্যাম রিয়াজ বলতেছিলাম। আচ্ছা, সেকেন্ড ম্যাম ল্যাবটা আপনি, কি জমা দিয়ে দিছেন? সেকেন্ড ল্যাব হ্যাঁ রিপোর্ট? আমি রিপোর্টটা ম্যাম কাল জমা দিছি। এন্ড আচ্ছা, ডিসকাশনের জায়গায় ওইটা ম্যাম আপনি আপনি এক বলছেন কাজ করেন, কনফিগারেশন। ওইটা আপনি হচ্ছে টার্ন ইন তো করে দিছেন, ওটা আনসাবমিট করে আর একটু ঠিক করে সাবমিট করে দিন, টাইম তো আছে। এডিট করে দিব ম্যাম লাস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তো তোর জি ম্যাম। নেম অফ দ্য ল্যাব এক্সপেরিমেন্টস এইটা, তারপর অবজেক্টিভ, সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে কেন করা দরকার একটা প্রজেক্টের জন্য সেটা নিয়ে কিছু লিখবেন। তারপর হচ্ছে বিভিন্ন টাইপের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আর কি লিখবেন, যে কোনটা কি কাজ করে বা কোনটা কি। এরপরে হচ্ছে আপনাদের প্রজেক্টের জন্য আপনি যেভাবে বানাইলেন সেটার একটা ডিটেলস, আগের ল্যাবে যেটা বানাইছেন সেটা হচ্ছে আপনারা তো ব্রেন স্টর্মিং করে অনেক অল্প টাইমে বানাইছেন, তো সেখানে যদি কিছু মডিফিকেশন করা লাগে, আপনাদের মনে হয় যে কিছু অ্যাড করা দরকার, তো সেগুলো অ্যাড করে রিপোর্টের মধ্যে অ্যাড করবেন। তো এরপরে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে একটা ডিসকাশন রাখবেন, যে এই টোটাল ল্যাব নিয়ে আপনার আর কি একটা ডিসকাশন, কিছু ডিফিকাল্টি ফেস করছেন কিনা এগুলা, ঠিক আছে? ডিসকাশনটা মেইনলি হচ্ছে সামারি হতে পারে, এখানে সব পয়েন্ট তো আমরা নিচ্ছি না, বাট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। নামটা দিব, আমরা অবজেক্টিভটা দিব, দেন হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি সেটা থিওরিটিক্যাল একটা বর্ণনা দিব, দেন হচ্ছে আমাদের সিস্টেমে আমরা যেভাবে করলাম সেটার একটা ইয়া দিব, নিজেরা যে কাজটা করলাম সেটা দিব, এবং লাস্টে হচ্ছে আমরা গিয়ে ডিসকাশনটা দিব। আমরা কি মোটামুটি বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে
ডাটা ফ্লো ডায়াগ্রাম। আপনারা কি কেউ লুসিড চার্ট ইউজ করছেন কখনো ডায়াগ্রাম তৈরি করার কাজে? করি নাই ম্যাম। আচ্ছা, আপনার কি কোন স্ক্রিন দেখতেছেন এখন? লুসিড চার্টে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হোল স্ক্রিন ইয়া হয়েছে, ভিজিবল হয়েছে। আচ্ছা, সো ডাটা ফ্লো ডায়াগ্রাম বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, এটা হচ্ছে ফার্স্টে আমরা দেখব। আচ্ছা, তো এখানে দেখেন লেখা আছে যে ডাটা ফ্লো ডায়াগ্রাম ম্যাপস আউট দ্য ফ্লো অফ ইনফরমেশন ফর এনি প্রসেস অর সিস্টেম। তার মানে কি, ডাটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে আমরা যেটা বুঝি যে আমার যে সিস্টেমে যেমন ইউজার থেকে আমার ইনপুটটা আসলো এবং এরপরে আমার ইনপুটটা কি হবে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে কি হবে, আমার বিভিন্ন মডিউলের মাধ্যমে প্রসেস হবে, তাই না? প্রসেস হয়ে দেন আবার ইউজার কি পাবে, একটা আউটপুট বা রেজাল্ট পাবে। তো এই যে ডেটাটা কিভাবে সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো হয়ে দেন আমাকে একটা আউটপুট নিয়ে দিল, সেইটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝতে পারি। তো আমরা যদি দেখি একটা উদাহরণ দেখি, ধরেন এইটা হচ্ছে আমার ধরেন গেস্ট হচ্ছে একটা এন্টিটি আমার, হ্যাঁ, এটা হচ্ছে হোটেল রিজার্ভেশন সিস্টেম। তার মানে কি, আমার যে গেস্ট আছে সে কি করতে পারবে, হোটেলে কি কি রুম অ্যাভেলেবল আছে সেটা দেখতে পারবে। দেন হচ্ছে কোনো কিছু সে যদি রিজার্ভ করতে চায়, মানে রিজার্ভেশন করতে চায়, রুম বুক করতে চায়, তাহলে সেই ফর্মটা ফিল আপ করতে পারবে। দেন হচ্ছে সে যদি ক্যান্সেল করতে চায় বুক করা রুম, তাহলে সে ক্যান্সেল করতে পারবে। তো এগুলো হচ্ছে একটা ফর্মের মাধ্যমে কি করে, আমরা হচ্ছে যখন ধরেন কোনো হোটেল রিজার্ভ করি বা অনলাইনে হোটেল বুক করা যায়, তো সেখানে কি করি আমরা, বলেন তো, বুক করার জন্য কি করি? কিছু ফর্ম পূরণ করতে হয়। ম্যাম সার্চ করি হোটেল ওরকম। ধরেন হোটেলের ওয়েবসাইটে আপনি গেছেন, ঠিক আছে, হোটেল এক্স ওয়াই জেড, সেটার ওয়েবসাইটে আপনি গেছেন। এখন আপনি কি করবেন, ফার্স্টে হচ্ছে রুমের ইনফো যাবেন, কোন রুম কেমন বা প্রাইস কেমন, তাই না? জি ম্যাম। আচ্ছা, যখন আপনি হচ্ছে রিজার্ভেশন ফর্মটা ফিল আপ করতে যাবেন, তখন আপনি কি করবেন, যে অ্যাকচুয়ালি রুমটা আগে আপনার দেখা লাগবে, যে কোনটা কোন রুমে কি কিরকম টাকা আসে না আসে, কি সুবিধা আছে না আছে, এগুলো। তো আমরা যখন রিজার্ভেশন করব তখন একটা ফর্মের মতো আসে না, যে আপনি কয়দিন থাকবেন, কয়জন থাকবেন, এগুলার আপনি কবে কবে থেকে হচ্ছে বুকিং করতে চান, দেন আপনি কবে হচ্ছে হোটেল থেকে করবেন, চলে যাবেন, এই ইনফরমেশন গুলা, তারপর আপনার নাম কি, তারপর আপনার এনআইডি কি বা আপনার কন্টাক্ট নাম্বার কি, এগুলা চাওয়া লাগে, তাই না, যখন আমরা হোটেলে রিজার্ভ করতে চাই একটা রুম। জি ম্যাম। জি। তো এই যে গেস্ট হচ্ছে আমার ধরেন ইউজার, ইউজার কি করতেছে, হোটেল রিজার্ভেশন, এখানে পুরা যে হোটেল রিজার্ভেশন অ্যাপ্লিকেশনটা আছে, ধরেন আপনারা যে সফটওয়্যার তৈরি করতেছেন সেই সফটওয়্যারটাই আমি যদি ধরি, যে টোটাল সফটওয়্যারটা, হ্যাঁ, এখানে ভিতরে কিন্তু অনেক কাজ হয় বা ভিতরে অনেক মডিউল আছে, সেটা হচ্ছে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি না। আমি এখন জাস্ট কি দেখাচ্ছি, জাস্ট আপনার পুরো সিস্টেমটা এজ এ হোল আমি এখানে দেখাচ্ছি, যে আমার গেস্ট হচ্ছে রিজার্ভেশন ফর্ম ফিল আপ করবে, তার মানে কি, সে কিছু ইনফো হচ্ছে আপনার সিস্টেমে দিচ্ছে, তাই না?
এরপরে আপনার সিস্টেম কি করবে অ্যাকচুয়ালি আপনার সিস্টেম হচ্ছে ইয়া দিবে, মানে আপনি যখন রিজার্ভ করছেন তখন সে ভিতরে কি বেশ কিছু কাজ করে দেন হচ্ছে আপনাকে রুমের ইনফো অ্যাকচুয়ালি দিবে যে হ্যাঁ আপনার ফিডব্যাক দিবে অ্যাকচুয়ালি যে হ্যাঁ আপনার রুম বুক করা সফল হয়েছে বা এরকম কিছু ফিডব্যাক দিবে, তাই তাই না? তার মানে কি আমি এখানে পাঠাচ্ছি কিছু ডেটা দিচ্ছি আমার সিস্টেমে যে আমি হচ্ছে গেস্ট, তো গেস্ট কিছু ডেটা দিচ্ছি সিস্টেমে যে আমি একটা রুম রিজার্ভ করতে চাই, আমার এই এই এতজন থাকবো আমরা, তারপরে হচ্ছে আহ এই ক্যাটাগরির রুম আমি বুক করতে চাই। তো তখন হোটেল রিজার্ভেশন সিস্টেম ভিতরে যে কাজটা করতেছে সফটওয়্যার আপনাকে হচ্ছে সবকিছু চেক করে একটা রুম অ্যালোকেট করে দিবে বা আপনাকে বলবে যে হ্যাঁ আপনার রিজার্ভেশনটা কমপ্লিট হয়েছে অথবা আপনার রিজার্ভেশনটা কমপ্লিট হয় নাই বা কোন একটা সমস্যা আছে আমাদের, এগুলো কিছু একটা ইনফো দিবে। তার মানে কি ডেটা গেস্ট থেকে কি যাচ্ছে সিস্টেমে যাচ্ছে, ডেটা ইউজার থেকে সিস্টেমে যাচ্ছে এবং সিস্টেমের ভিতরে ডেটা হচ্ছে মডিফাই হয়ে বা ডেটা এক্সিকিউট হয়ে আবার ফিডব্যাক কার কাছে যাচ্ছে, আউটপুট কার কাছে যাচ্ছে, ইউজারের কাছে গেস্টের যাচ্ছে, কাছে। ইউজারের কাছে যাচ্ছে। হ্যাঁ, সো এই যে ডেটা ফ্লো হচ্ছে সিস্টেমে, কিভাবে কোথা থেকে কোন ডাটা ফ্লো হচ্ছে, কোথায় সে ইনপুট হিসেবে যাচ্ছে, কোথায় সে আউটপুট হিসেবে আসতেছে, এগুলা হচ্ছে গিয়ে ডাটা ফ্লো ডায়াগ্রামের একটা পার্ট। ডাটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে ডেটা আমার যে সিস্টেমটা আছে টোটাল সফটওয়্যারটা তার মধ্যে কি কি প্রসেসের মধ্যে দিয়ে ডেটাটা পার হচ্ছে বা এক্সিকিউট হচ্ছে, কম্পিউট হচ্ছে। হালকা কি বোঝা গেছে এটা? এখন ধরেন ব্যাংকিং ma'am. সিস্টেম যদি আমি আচ্ছা এখানে যদি বলি যে হোটেল রিজার্ভেশন সিস্টেম, তো এখানে ভিতরে কিন্তু অনেক কাজ আছে যেটা আমরা হাই লেভেল থেকে আর কি দেখতেছি না, ঠিক আছে? তো ভিতরে মানে ধরেন জি ডেটাবেস থেকে কিভাবে আবার ইউজারের কাছে ব্যাক করে ডেটাটা, এটা পুরো ডেটাবেস ফ্লোটা থেকে না অ্যাকচুয়ালি, ডেটাবেস থেকে না অ্যাকচুয়ালি আপনি ডেটাটা মানে যে পুরো কোনো খান data- থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে গেস্টের কাছ থেকে বা ইউজারের কাছ থেকে আপনি ডেটা কালেক্ট করলেন, এরপর এটাকে প্রসেস করবেন আপনার সিস্টেমে, করে কিছু একটা আউটপুট তো দিবেন ইউজারকে। এই যে যেভাবে ডেটাটা ইউজার থেকে ফ্লো করে আবার আউটপুটটা ইউজারের কাছে গেল, সেটাই হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। আমরা হচ্ছে আরেকটু ডিটেইলস দেখবো, আমরা হচ্ছে ইনিশিয়াল একটা আইডিয়া পাইছি কিনা। জি ম্যাম। আচ্ছা ম্যাম এখন এখানে অ্যাডমিনের দিক থেকে কাজটা কি হচ্ছে ম্যাম? আচ্ছা বলতেছি দাঁড়ান। এখন ধরেন হোটেল রিজার্ভেশন সিস্টেমের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ইয়া হতে পারে তাই না, বিভিন্ন ধরনের প্রসেস কিন্তু এর মধ্যে আছে। ধরেন একটা মডিউলকে আমি ভাগ করতে পারি যে তুমি জাস্ট ইয়া করবা, তুমি জাস্ট রিজার্ভেশনটা হ্যান্ডেল করবা, আরেকটা মডিউল কি করতে পারে যে তুমি জাস্ট ক্যান্সেলেশনটা হ্যান্ডেল করবা, অথবা যে কোনো ভাবে আমরা ডিজাইন করতে পারি তাই না। এখানে আমি অ্যাজ এ হোল একটা হোস্টেল রিজার্ভেশন সিস্টেমকে দেখাই দিছি, তো এর মধ্যে অনেকগুলা পার্ট থাকতে পারে, ঠিক আছে? তো এখন দেখেন অ্যাডমিনের ব্যাপারটা। অ্যাডমিন কি করবে? অ্যাডমিন হোটেল রিজার্ভেশন সিস্টেমে ধরেন আপনার হোটেলের হচ্ছে নতুন কোনো রুম অ্যাড হইলো বা নতুন কোনো ফিচার অ্যাড করা লাগলো, তো সেটা তো অ্যাডমিন করতে পারবে তাই না। অ্যাডমিন রেজিস্টার করে সেই রুমের ইনফরমেশন গুলো চেঞ্জ করে দিবে বা কোনো কিছু অ্যাড করা লাগলে অ্যাড করবে, সেটা হচ্ছে অ্যাডমিনের কাজ। অ্যাডমিন ধরেন ঢুকলো, ঢোকার পরে অ্যাডমিনের কাছে চাওয়া হলো যে তুমি কি করতে চাও, তুমি কি কোনো রুম অ্যাড করতে চাও, তাহলে অ্যাডমিন আর কি ইনফরমেশনটা দিল যে সে কোন ইয়াগুলা মানে কোন রুম হচ্ছে কোন ক্যাটাগরির রুম সে অ্যাড করতে চায় বা কয়টা রুম বাড়ছে সেই সেটা আপডেট করতে চায়। তো সেক্ষেত্রে অ্যাডমিনেরও তো একটা মানে এই সিস্টেমের সাথে একটা ইয়া আছে তাই না, কানেকশন আছে। অথবা আবার গেস্ট যে ইউজার ইন্টারফেসটা দেখতে পারবে আমার সিস্টেমে, অ্যাডমিন কি সেম ইউজার ইন্টারফেস দেখতে পারবে নাকি অ্যাডমিনের ফাংশনালিটি ডিফারেন্ট হবে বলেন? ডিফারেন্স হবে। ডিফারেন্ট হবে, অবশ্যই ডিফারেন্ট হবে। অ্যাডমিনের আরো অনেক প্লাস মানে অ্যাডমিনের হচ্ছে এটা ম্যানেজ করার আরো বেশ কিছু জিনিস থাকবে, যেমন সে কি করতে পারে, আমার কয়টা বুকিং আছে, গেস্ট কয়জন ওয়েট করতেছে, সেটা ধরেন আমি অ্যাডমিন আমি সার্চ দিলাম যে আমার কয়জন গেস্ট হচ্ছে ওয়েটিং এ আছে, সো আমার হোটেল রিজার্ভেশন সিস্টেম কি করলো, ডেটাবেসে চেক করে আমাকে আবার কি করলো, রেজাল্টটা দেখাই দিল, তাই না।
অ্যাডমিনের তো কাজ আছে না। তারপরে আপ ডাউন হোটেল ইনফো, ধরেন হোটেলের কোনো ইনফরমেশন হচ্ছে আপনার আপডেট করা লাগবে, তখন আপনাকে অবশ্যই অ্যাডমিন মোডে ঢুকে সেখান থেকে আপডেট করে তারপর আসা লাগবে। অথবা আপনি কি করতে পারেন, কেউ একজন রিজার্ভেশন করে রাখছে, হ্যাঁ, রিজার্ভেশন আপনি চাইলে কি করতে পারেন, ক্যান্সেল করে দিতে পারেন।